বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা দাবি করছেন এটা পেনাল্টি ছিল এবং মোহাম্মদ সালাহকে ফাউল করা হয়েছে। বাট বিষয়টা আসলে কি ঘটেছে? ফুটবলের রুলস কি বলে? তারা কি আদৌ ফুটবলের রুলস সম্পর্কে জানে কিনা? আমি সেটা জানি না ভাই। ফুটবল দেখতে হলে ফুটবলের রুলস সম্পর্কে জানা দরকার। আচ্ছা যাই হোক, আমরা মূল কাহিনীতে চলে যাই, মূল ক্লিপে চলে যাই। আমি যদি একটু পিছনের দিকে আপনাকে দেখাই, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট আপনি এই জায়গাটায় দেখুন কি হচ্ছে। মোহাম্মদ সালাহ বল নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকছিলেন। ওই মুহূর্তে আর্জেন্টাইন প্লেয়ার হুলিয়ান আলভারেজ বলটা উইন করেছেন। তার পায়ে বলটা লেগেছে। বলটা লাগার পরে এর পরের সিনটা কি হয় আপনি জাস্ট একটু দেখেন। এটা প্রথমত হচ্ছে আলভারেজ বলটা উইন করেছেন। এরকম সিচুয়েশনে যখন হচ্ছে মোহাম্মদ সালাহ বক্সে ঢুকছেন, তখন আলভারেজ অলরেডি বলটা উইন করেছেন। এরপর কি আমরা একটু দেখি। এরপর কি হয়ে দেখেন। এই পজিশন যদি থেকে আপনি দেখেন, বলটা হচ্ছে আলভারেজ উইন করার পরে বলটা হচ্ছে মোহাম্মদ সালাহর পায়ের ঠিক মাঝখান জায়গা বরাবর আছেন। হ্যাঁ, যদি আমি ধরে নিই এই পজিশন থেকে মোহাম্মদ সালাহ এখনও বলটা পেতে পারতেন, বা এই বলটা হচ্ছে ফিরতি মোহাম্মদ সালাহ উইন করতে পারতো। কিন্তু এরপরে কি ঘটেছে আপনি আবার একটু দেখেন। এবার জাস্ট দেখেন, মোহাম্মদ সালাহ কিন্তু অলরেডি বলের সামনে চলে এসেছে। মানে আলভারেজ বলটা উইন করার পরে মোহাম্মদ সালাহ কিন্তু হচ্ছে মানে সেকেন্ড বলটা হচ্ছে উইন করতে পারেন নাই। এরপর কি হয়েছে আপনি দেখেন, এই ক্লিপটা দেখেন। মোহাম্মদ সালাহ বলের সামনে চলে এসেছে। জাস্ট ফলো করেন ভাই, ফুটবলের রুলসটা আসলে কিছু ফলো করেন। বলটা হচ্ছে এই জায়গায় আছে, মোহাম্মদ সালাহ বলের সামনে চলে এসেছেন। এরপরে গিয়ে হচ্ছে মোহাম্মদ সালাহর পায়ের সাথে আলভারেজের পা লাগে। কিন্তু ওই মুহূর্তে বলটা অলরেডি পিছনে, মানে কোনোভাবে মোহাম্মদ সালাহ এখান থেকে যদি পড়ে না যাইতো, ওই বলটা তিনি উইন করতে পারতেন না। ভাই এটাই হচ্ছে ফুটবলের রুলস। যদি বলটা পিছনে না থেকে মোহাম্মদ সালাহর সামনে এই জায়গাগুলোতে থাকতো, কিংবা এরকম একটা চান্স ক্রিয়েট হইতো যে মোহাম্মদ সালাহ বলটা উইন করতে পারতো বা গোল হওয়ার চান্স থাকতো, তখন রেফারি সেটাকে পেনাল্টি দিত। প্রথমত হচ্ছে আলভারেজ বলটা উইন করার পরে মোহাম্মদ সালাহ পরবর্তী সেকেন্ড বলটা উইন করতে পারেন নাই। তিনি বলের সামনে চলে গেছেন। এরপরে হচ্ছে তিনি ফাউলের শিকার হয়েছেন। সো এটা কোনোভাবেই পেনাল্টি হয় না। তোমাদের আগে রুলস সম্পর্কে ভালোভাবে জানা উচিত। এরপরে বলা উচিত যে ফিফা হচ্ছে রিগড, ফিফা মেসির পক্ষ টানতেছে, আর্জেন্টিনার পক্ষ টানতেছে।